পুরানো দিনে দেশে তৈরি করা ক্লাসিক বাসগুলোর আদলে কিন্তু 2 ইউনিট ক্লাসিক নন এসি বাস নির্মাণ করা হলো সুলতানা ট্রাভেলস। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সুলতানা ট্রাভেলসে বহরে যুক্ত হওয়া পুরানো দিনে ক্লাসিক বাসগুলোর আদলে নির্মাণ করা 2 ইউনিট বাস সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। সুলতানা ট্রাভেলসে বহরে যুক্ত হয়েছে 2 ইউনিট নন এসি বাস। ভারতীয় আশোক লেল্যান্ড BU1616 সুপার মডেলের চেসিসের উপর নির্মাণ করা হয়েছে এই 2 ইউনিট নন এসি বাসকে, যেখানে সম্পূর্ণ এই 2 ইউনিট বাসে কিন্তু ক্লাসিক বাসের বডি ব্যবহার করা হয়েছে। বিশেষ করে লক্ষণীয় যে এই বাসগুলো ফ্রন্টে কিন্তু পুরানো দিনে হানিফ এন্টারপ্রাইজের যে ফ্রন্টগুলো ব্যবহার করা হতো সেই ফ্রন্টের ব্যবহার করা হয়েছে। ডাবল LED এবং ডাবল ফগ লাইটের ব্যবহারের পাশাপাশি এক্স হেডলাইটের ব্যবহার করা হয়েছে বাসগুলো ফ্রন্টে, যা দেখলে কিন্তু পুরানো দিনে হানিফ এন্টারপ্রাইজের বহরের পুরানো দিনের বাসগুলোর কথা মনে পড়ে যায়। যেখানে অসাধারণ এই 2 ইউনিট বাসে বডি নির্মাণকারী প্রতিষ্ঠান P4B অটোমোবাইলস। মজার বিষয় হলো যে P4B অটোমোবাইলসের কর্ণধার প্রদীপ কুমার বিশ্বাস সাহেব কিন্তু আগে হানিফ এন্টারপ্রাইজের অঙ্গ প্রতিষ্ঠান অবি মোটরসের বডি ম্যানুফ্যাকচারিং সেগমেন্টে যুক্ত ছিলেন। সুলতানা ট্রাভেলসে বহরে যুক্ত হয় এই বাসগুলোতে কিন্তু অসাধারণ পেন্ট স্কিমে ব্যবহার করা হয়েছে, যেখানে রেড, ব্লু এবং হোয়াইট কালার পেন্ট স্কিমে ব্যবহার করা হয়েছে। তাছাড়া এই বাসগুলো ব্যাকেরও কিন্তু অনেক সুন্দর ক্লাসিক বাসের কাজ করানো হয়েছে। বর্তমানে সুলতানা ট্রাভেলসে বহরে যুক্ত হয় এই নন এসি বাসগুলো সার্ভিস প্রদান করবে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত, যেখানে বর্তমানে এই 2 ইউনিট নতুন নন এসি বাস কিন্তু তাদের বহরে সর্বপ্রথমবারের মতন অ্যাড হয়েছে। সর্বমোট 20 ইউনিট নন এসি বাস সুলতানা ট্রাভেলসে বহরে অ্যাড হওয়ার কথা থাকলেও কিন্তু বর্তমানে 2 ইউনিট বাস অ্যাড হয়েছে এবং বাকি 18 ইউনিটের 2 ইউনিট চেসিস কিন্তু অলরেডি P4B অটোমোবাইলসের গ্যারেজে অবস্থান করছে খুব রিজনেবল প্রাইসে। এবং নতুন বাসগুলো বডি নির্মাণ করার জন্য কিন্তু নতুন বাস মালিকরা কিংবা পুরাতন বাস মালিকরা যোগাযোগ করতে পারে P4B অটোমোবাইলসের কর্ণধার প্রদীপ কুমার বিশ্বাস সাহেবের সাথে। ভিডিও স্ক্রিনে থাকা নাম্বার ও ঠিকানার মাধ্যমে কিন্তু বাস মালিকরা যোগাযোগ করতে পারবে P4B অটোমোবাইলসের সাথে। বাসগুলো অসাধারণ ফ্রন্ট, ব্যাক সাইড এবং বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে P4B অটোমোবাইলস। বর্তমানে ভলভো, হুন্দাই কিংবা লাক্সানা শেপের পাশাপাশি যে AI ট্রেন্ডিংয়ের বাসগুলো রয়েছে সেগুলো বাইরে গিয়ে কিন্তু এই বাসগুলো বডি ফিনিশিং এবং বডি শেপের কাজ আসলে প্রশংসার দাবিদার বলে আমি মনে করি। SKS E5B2 মডেলের টেললাইটের আদলে বাসগুলোর টেললাইটগুলোকে বানানো হয়েছে, যেখানে কিন্তু রাউন্ড টেললাইটের ব্যবহার করা হয়েছে। তাছাড়া রেয়ারে কিন্তু কিছুটা ভলভো বাসের কাজ ব্যবহার করা হয়েছে। অনেক তো বাসগুলো বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু এক ইউনিট বাসের ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। P4B অটোমোবাইলস এই বাসগুলো ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজে উদাহরণ দিতে পেরেছে, যেখানে গাড়িটির ভেতর ও বাইরে লাইটিং কন্ট্রোল আদি সম্পূর্ণ চালকের আওতাধীন। পাশাপাশি রিয়ার ভিউ ক্যামেরা, টিভি সেটটি কিন্তু ড্যাশবোর্ডে রয়েছে। এছাড়া চালক যাতে এই গাড়িটিকে পরিচালনা করার সময় কোনো ব্রেক না পায়, সো এই বাসটির ড্যাশবোর্ডটিকে কিন্তু তেমন করে নির্মাণ করা হয়েছে। পাশাপাশি এই বাসটির ভেতরের সামনের অংশে সিলিংয়ের ডেকোরেশনটি কিন্তু অনেক সুন্দর করে করা হয়েছে, যেখানে কিন্তু LED ক্লকের ব্যবহার করা হয়েছে, কোনো প্রকার টিভি সেট নেই। দুইটি বাসের ভেতরে ব্যবহার করা হয়েছে 2x2 ফরমেশন, মানে ইকোনমি ক্লাস ফরমেশনের সর্বমোট 36টি করে সিটের ব্যবহার, যেখানে কোনো সিটের সাথে লেগ রেস্ট নেই কিন্তু হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে। বিশেষ করে এই বাসগুলোর সিটগুলো কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। এছাড়া দুটি বাসের ভেতরে সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে একই রকমের চেন লাইটিং ডেকোরেশনের ব্যবহার, পাশাপাশি রুম লাইটিং ডেকোরেশনের ব্যবহার, যার জন্য এই বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি। সিটিং ডেকোরেশনের সাথে মিল রেখে কিন্তু বাসটির ভেতরে লেদার ডেকোরেশনের কাজ করা হয়েছে। সিটগুলো প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক। যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে। তাছাড়া লেগ রেস্ট ব্যবহার না করার পরে কিন্তু হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সামনে। বিশেষ করে সিটিং ডেকোরেশনটির কাজ কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। যেহেতু এই বাসগুলো লং রুটে সার্ভিস প্রদান করবে, সো এই বাসগুলোতে লং টাইম বসে জার্নিগুলো কোনো প্রকার কমপ্লিমেন্ট থাকবে না যাত্রীদের বলে আমি মনে করি। অ্যাডজাস্টেড হেডরেস্ট পাশাপাশি আনএডজাস্টেবল নেক পিলোর ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথে। তাছাড়া প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে আনএডজাস্টেবল হ্যান্ডরেস্টের পাশাপাশি সিট ফোল্ড সিস্টেম চাবির ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। নন এসি এই বাসগুলোতে কিন্তু প্রতিটি সিটের সাথে চার্জিং পোর্টের ব্যবহার করা হয়েছে USB সিস্টেম। প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে। তাছাড়া প্রতিটি সিটের সামনে পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার, পা মিলিয়ে বসার জন্য। হিপ ডিউ স্ন্যাক্স ক্যারি করার জন্য প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে লেদারের ব্যাগের ব্যবহার। প্রতিটি সিটের সাথে সেম একই ধরনের সুযোগ সুবিধাগুলো রয়েছে। প্রতিটি সিটের মাথার উপর রিডিং লাইটসের ব্যবহার করা হয়েছে, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে।
সুলতানা ট্রাভেলসে বহরে যুক্ত হয় এই 2 ইউনিট বাস বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত নিয়মিত সার্ভিস প্রদান করবে বলে জানা গিয়েছে। যেখানে এই রুটটিতে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে সুলতানা ট্রাভেলসে বাসগুলোতে জার্নি করতে ব্যয় করতে হবে প্রতি সিটের জন্য 1400 থেকে 1600 টাকা। বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে P4B অটোমোবাইলস। বাসগুলো ক্লাসিক বাসের ডিজাইনের পাশাপাশি অসাধারণ বডি ফিনিশিং পাশাপাশি কালার কম্বিনেশন এছাড়া ফ্রন্ট ব্যাক সাইড সব মিলে বেশ ভালো মানের কাজের উদাহরণ দিতে পেরেছে P4B অটোমোবাইল। দূর থেকে এই বাসগুলোকে দেখলে কোনোভাবে বোঝা পসিবল নয় যে এই বাসগুলোকে হয়তো কোনো প্রকার ভারতীয় ব্র্যান্ডের চেসিসের উপর নির্মাণ করা হয়েছে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এছাড়া অসংখ্য ধন্যবাদ জানাই P4B অটোমোবাইলসের কর্ণধার প্রদীপ কুমার বিশ্বাস ভাইকে আমাকে তার সাথে ভিডিও কভারেজে ইনভাইট করে ভিডিও করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশে পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলোর আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।